আলী কাকু নামাজ হইছে, নামাজ হইলে ওঠেন, এদিকে বিসিএস পরীক্ষায় পড়ছে, একটা প্রশ্ন ড্রপ করা লাগবে। এই আমি ঢালি হালার ফালা নামাজ পড়া থন, এদিকে আমের ভয় আমের ইজ্জত মারিয়ে লাইছে, পুরো দেশ আমের আমল নামা ভাইয়া লই গেছে। দাও হালার ফালাই হনে, এ হালার ফালার ভণ্ড, লেবাসদারি ভণ্ড। এ আবেদ কাকু এদিকে ওঠেন, এদিকে ওঠেন, এদিকে ওঠেন। বিশেষ পরীক্ষা আইছে, প্রশ্নপত্র চুরি করিয়া কামাই করিয়া এই আল্লাহর রাস্তায় দান করতে হইবি না। খারাপের হই কথাই হনে না। জনাব শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মাওলানা দিলে পীরে কামিনী জনাবে ভণ্ডামি আবেদ আলী ওরফে আবেদ আলী কাকুর গবাদি চোরের খামার। আরে সুদানির ভূতাইন রে, ওরে আবেদ আলী কাকু সুদানির ভূতাইন। এখন অনেকেই কইতে পারেন যে আমি কেন সুদানির ভূতাইন কই। এই সুদানির ভূতাইন পিএসসি চেয়ারম্যানের একজন সাবেক ড্রাইভার। এই ফকিন্নির ভূত, এই খরাইটার ভূত, এই নটিবাগির ভূত, শাহিন নটির ভোলা। এই যে শাহিন নটির ভোলাকে বাঙালি ধরিয়ে ফেলাইছে, এই শাহিন নটির ভোলা হইলে বিসিএস প্রশ্নপত্র ফাঁস করার মূল হোতা। মোটামুটি 17 জন গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে এই ফকিন্নির ভূত একজন। এই ফকিন্নির ভূত প্রশ্নপত্র ফাঁস করিয়া যেটা কামাই করছে, হেইয়ে নাকি আল্লাহর রাস্তায় দান করছে, হেইয়ে কইতেছে সাক্ষাৎকারে। তার একটা কুরিগার বানাইছে একজন ড্রাইভার, একজন ড্রাইভার। সেই ড্রাইভারের বাড়িটা দেখেন, হ্যাঁ গাড়ি বাড়ি ফোলাফান চলে, বুড়া বাড়াই খাবো মার ফোলাফান। আরে সুদানির ভূতাইন রে, হাজার হাজার ফোলাফান বছরের পর বছর বিসিএস কাটারের স্বপ্ন দেখিয়া টেবিল উপরে পড়তে পড়তে নাক দিয়ে মুখ দিয়ে লাট্টু ভাইনা বাইরে গেলায়। আর এই সুদানির ভূতাইন প্রশ্নপত্র ফাঁস করিয়া এই সমস্ত ফোলাফানের মহিলা আতি কপাল মারিয়ে দেয়, চুনখালি মেখে দেয়। এই সুদানির ভূতাইন একজন চোর করার কারিগর। এই সুদানির ভূত নিজে তো প্রশ্নপত্র ফাঁস করিয়া চুরি করে, এরপরে এই প্রশ্নপত্র যারা নিয়ে পরীক্ষা দিয়ে বিসিএস কাটারায়, ওই হালার ফালার হইলে বিশ্বমানের চোর। মানে এই আবেদ আলী কাকুরা হইলে চোর করার কারিগর। এই আবেদ আলী কাকুরা এরা হইলে বিসিএস কাটারের পরীক্ষার মাধ্যমে এরা বাংলাদেশের চোর তৈরি করে, এরা চোর ছড়াই দেয়। এভাবে তৈরি হইতে হইতে একটা পর্যায়ে যাই দেখবেন চোর ছাড়া দেশে মানুষ নাই। দেশে কোনে চোর বাদ দিলে মানুষ থাকবে মুইয়ের সবিক্ষে, বুঝছেন? এদেশে কোনো মানুষ থাকে? এদেশে ব্যাপক চোর। মানে এই বিসিএস কাটার যারা হয়েছে এরা কি ভালো মানুষ? প্রশ্ন চুরি করিয়ে নিয়ে এরপর বিসিএস কাটার হয়েছে। তো এই যে চাচারা হ্যার পুতাইরি দেখছি বড় বড় পিকআপে, বড় বড় মার্সিডিজ গাড়িতে, বিএমডব্লিউ গাড়িতে করিয়া 100 পরিবারকে 100 কেজি মাংস দান করছে এবার কোরবানিতে। কি পরিমাণ কোটিপতি একজন ড্রাইভার, কি পরিমাণ চুরি করতে জানলে তার ছেলে 100 কেজি মাংস দিতে পারে তেরান। এই দেশটা হইলে এই চোর করার কারিগর। এই আবেদ আলী কাকুরা একজন ড্রাইভার হইয়াছে ঢাকায়, ঢাকার মতো একটা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয় কিভাবে? কোথায় পাইলে নির্বাচন করার টাকা? একটা 3 থেলা বাড়ি করে জ্বালাইছে, রাজকীয় বাড়ি, খরেক্তের হইয়া এত টাকা পাই কই? একজন ড্রাইভার হইয়া আবার যারে যারে জিগায় টাকা দিয়ে করছেন কি? আমি প্রশ্নপত্র ফাঁস করি, যে কয় টাকা কামাই করছি সব আল্লাহর রাস্তায় দান করছি। হে আবার নামাজ পড়ে আর পোলায় পোস্ট ছবি করে, আমার বাবা একদিনও নামাজ কালাম বাদ দেয় না। হে একজন দিনে ফিরে কামিলি ভণ্ডামি চোর। মানে হে পর্দার আল্লাহর চোর, ওপেনের চোর না। হে নামাজ বাদ দেয় না। আরে ঘরের ভো, এই দেশটা হইলে ঘরের ভই গো, এই দেশটা হইলে সুদানির ভূতাই নে গো। আমরা হইলাম বারাচ্চা, আমাকে কোটা নাই, আমাকে বাপদাদারা মুক্তিযোদ্ধা আনলে না, আমাকে মামু খালু নাই, আমাকে এরমের আবেদ আলী কাকুর মতো কোনো বাপ নাই, আমাকে 15 লাখ টাকা খাসি কেনার মতো ইফাতের আব্বা নাই। আমরা হইলাম একটা বারাচ্চা, একটা উগান্ডা থেকে আগত একজন আগন্তুক। আমরা মায়ানমার থেকে রোহিঙ্গা হিসেবে আসছি বাংলাদেশে। এ ফকিন্নির ভৈরা, তুই জানো একজন রিক্সাওয়ালার ভোলা, একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ভোলা, হে একজন বিসিএস কাটারের স্বপ্ন দেখে যেখানে যায় হারাটা বছর পড়তে পড়তে চোহের নিচে কালো দাগ পড়িয়ে যায়, এই কালো দাগের উপরে তুই মুছতে দাও খারের ভো। তোরা যদি মানের মধ্যে পায় দাদু আবেদ আলী কাকু, তোরা যদি সাধারণ জনতা পায়, তো তোমার মুখে মলমূত্র ত্যাগ করবে। তোমার মুখটা সেই রকমের মুখ, ওই মুখে যতই দাঁড়িয়ে রাখো আর যতই টুপি পরো আর যতই নামাজ পড়ো, তোমাকে গুনার, তোমাকে এই সম্মান দেওয়ার কোনো ওয়ে নাই। কারণ তুমি একটা চোর। স্পষ্ট ভাষায় বলি, আবেদ আলী কাকু তুমি একটা চোর, তুমি চোর করার কারিগরে বাংলাদেশের অর্ধেক চোর বানাইছো তুমি। তোমার মতো যারা প্রশ্নপত্র ফাঁস করছে তারা তোমার মতো এই বাংলাদেশের ম্যাক্সিমাম চোর বানাইছো তোমরা। দেশটা রাসেল ভাইপারের নাম চোরে চোরে ছাইয়ে গেছে।
রাসেল ভাই ফেরের নাম চোরে চোরে ছাইয়ে গেছে, তা কিছু বলার নাই। যুগে যুগে এই রকমের চোর করার কারিগর, এই প্রজনন তন্ত্র চলুক, দেশে চোরে ছাইয়ে যাওক, এটা একটা চোর করার ফার্ম হিসাবে তৈরি হোক। মুরগি পালনের দিন শেষ, চোর পালার কারি বাংলাদেশ।